চলে এসে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়েটেড যে সিনেমাটা, সেটা হচ্ছে হেরাফেরি 3। এটার জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এবং আমাদের মাথায় অক্ষয় কুমারের কোনো কমেডি সিনেমা যদি আসে, আমাদের কমেডি সিনেমা বলতে এই হেরাফেরি এবং ফির হেরাফেরি, এই দুটো সিনেমা কিন্তু আগে মাথায় আসবে। এবং এর কিন্তু 3 এপ্রিল প্রোমো শ্যুট হয়ে গেছে মুম্বাইতে এবং গ্র্যান্ড লেভেলের প্রোমো শ্যুট হয়েছে। তো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এর কি নেগেটিভ এবং পজিটিভ দিক আছে তাই নিয়ে আলোচনা করবো। তার আগে যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। তো প্রথমে তোমাদের বলবো, এর যেটা বাজের দিক যেটা লাগলো সেটা হচ্ছে এর রাইটার চেঞ্জ হয়ে গেছে এবং এর এখন নতুন হচ্ছে রোহান শঙ্কর, যে তোমাদের মানে লুকাছুপি করেছে, তারপর তোমাদের সুরজ পে মঙ্গল ভারী, এই সিনেমাগুলো কিন্তু তার সে রিটেন মানে তার হাত দিয়ে বার কর, মানে সে লিখেছিল আর কি গল্পটা। তো সেটা করছে, দেখো আমাদের ফির হেরাফেরি গল্পটা কোথায় শেষ হয়েছিল, সেই একটা দামি বন্দুক সে জলে অক্ষয় কুমার সব ফেলে দিচ্ছে। অক্ষয় কুমার জানি না ওই বন্দুকটার অত দাম, তো ফেলে দিচ্ছে। আর এই দিক থেকে পরেশ রাওয়াল আর সুনীল শেট্টি ফোন করছে ওকে যাতে না ফেলে দেয়। সেই জায়গাতে কিন্তু সিনেমাটা শেষ হয়ে গেছিলো, কিন্তু শোনা যাচ্ছে যে সেই সিনেমাটা কিন্তু এখান থেকে হবে না। তো সেটাতেই খারাপ লাগছে। দেখো মানে এই হেরাফেরি, এই ফির হেরাফেরি, এই গল্পগুলো শুধু দেখো কিছু কিছু সিনেমা একদম কাল্ট হয়ে যায়, মানে কাল্ট সিনেমা। যেমন তোমাদের ধরো বজরঙ্গি ভাইজান বলো, গজনি বলো, মানে গদর, অবশ্যই একটা গদর বা গদর 2, এই সিনেমাগুলো কিছু কিছু সিনেমা আছে, 3 ইডিয়টস, এই সিনেমাগুলো ধরো এগুলো একটা কাল্ট সিনেমা, এরকম আর বানানো যায় না, এরকম আর কি টাইপের সিনেমা। তো সেইখানে মানে মানুষ সবসময় যে এরা অবশ্যই 3 জনকে চায়। দেখো প্রিয়দর্শন, অবশ্যই প্রিয়দর্শন এখানকার ডিরেক্টর, প্রিয়দর্শনের হাত ধরে অবশ্যই ডিরেক্টর ভালো, এবং 3 জন যে অ্যাক্টর আছে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি, এই 3 জনকে পাল্টানো হয়নি। তো এটা খুবই ভালো হয়েছে। আমাদের সবসময় গল্পটার ক্যারেক্টারটা মেন, এখানে ডিরেক্টর মেন, কিন্তু গল্পটাও কিন্তু আমরা ওয়েট করে আছি গল্পটা। তারপর থেকে আমরা সবসময় আশা করবো যে তারপরে কি হয়েছিল, কিন্তু এখানে গল্পটা একটা নতুন গল্প। যে তোমরা বলবে যে কেন রাইটার পাল্টা দিলে কি গল্প নতুন হলে কি লোকে দেখবে না। দেখো কিছু কিছু মানুষ আছে যারা ওই গল্প পরের থেকে দেখাটা পছন্দ করবে, কারণ গল্পটা এত মারাত্মক লেভেলের ভালো ছিল। এবার দেখো সবাই ভাবে যে গল্প, দেখো অক্ষয় কুমার তো অনেক সিনেমাই করেছে, সব কমেডিকে আমাদের মনে ধরেছে, তা তো ধরেনি। তো এই গল্পটা এমনই একটা ছিল যে এই ধরো হেরাফেরি বা ফির হেরাফেরি, এই সিনেমাটা তো হিট করার পেছনের গল্পটা কিন্তু অনেকটা, অবশ্যই ক্যারেক্টার যারা অভিনয় করেছে তাদের তো অবশ্যই প্রিয়দর্শন ডিরেকশন ভালো করেছে, কিন্তু গল্পটা কিন্তু কন্টেন্ট হচ্ছে মেন কিন্তু কোনো সিনেমার। তো সেই জায়গাতে এটা কিন্তু একটা মনে হচ্ছে যে কোথাও যেন একটু পেছিয়ে এলো। এবং তার সাথে তোমাদের বলেছি যে, তো হিমেশ ভাই বলেছে যে অক্ষয় কুমারের ফিটনেস নিয়ে বলেছে যে দিল্লিতে গেছে কেসরি 2 এর কনফারেন্স করে, তারপর সেখান থেকে ফিরে এসে এই প্রোমো শ্যুট করেছে 3 এপ্রিল। প্রোমো শ্যুট করার পরেই সে হাউসফুল 3 বা হাউসফুল 5 এর যে প্যাচ ওয়ার্কটা বাকি আছে তো সেটা করতে চলে গেছে। তো কতটা ফিটনেস দেখাচ্ছে দেখো, এটাও কোথাও একটা যেন আমার ভালো লাগছে না। দেখো তোমরা এখন বলবে যে বডি ফিটনেস কত আছে, কত অ্যাক্টিভ আছে, কিন্তু অ্যাকচুয়ালি দিনের শেষে সে একজন মানুষ। তাহলে একসাথে যদি এত কটা সিনেমার মানে করতে যায় এটা ওটা ওটা সেটা, তাহলে কোথাও একটা কিন্তু খামতি রয়েই যায়। তুমি ফুল একটা কনসেন্ট্রেট নিয়ে একটা সিনেমাতে ফোকাস করবে, সেই সিনেমাটা কিন্তু দারুণ বেরোবে। কিন্তু একসাথে তুমি যদি 5টা কাজ করো, সেই কাজগুলো হবে 5টা কাজ, কিন্তু কোথাও যেন সেই একটু নিখুঁত কাজটা হবে না। তো সেইখানে এটা একটা কোথাও আমার মনে হচ্ছে যে অক্ষয় কুমার এবার উচিত যে সিনেমাটা করবে সেটাতে পুরোপুরি ফোকাস করা। এবং এই যে গল্প রাইটার চেঞ্জ হয়ে গেছে, এটা কোথাও একটা আমার মানে মনে হচ্ছে যে না হলেই ভালো হতো। তো আমার তো এটা লাগছে, তোমাদের কেমন লাগছে শুনে অবশ্যই কমেন্ট করে জানাবো। তোমরা কতটা এক্সাইটেড এবং তোমরা কি নতুন গল্প, যে গল্পটা নতুন হলে তোমরা কি ততটাই ইন্টারেস্ট পাবে দেখতে, কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। সবাই ভালো থাকবে, টাটা।